আসসালামু আলাইকুম গাইস। সো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ধান থেকে চালে রূপান্তরিত করা হয়। এই পুরো প্রক্রিয়াটা আর কি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। প্রথমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে এই যে দেখেন মেশিনের উপরে একটা বাক্স, এই বাক্সের ভিতরে কিন্তু ধানগুলো দেওয়া হয় এবং এটা একটা মোটর চালিত মেশিন। এখানে এই যে ভিতর থেকে প্রসেসিং হয়ে এই যে দেখেন পরিষ্কার চাল বের হচ্ছে, এই যে দেখেন পরিষ্কার চালগুলো বের হচ্ছে এবং এর পিছনের দিকে যাচ্ছে, অর্থাৎ ধানের যে ওয়েস্টেজটা এবং যেটাকে আমরা বলি ধানের যে আমরা কুড়া বলি আমাদের দেশের ভাষায়, অর্থাৎ ধানের উপরের যে অংশটা সেটা কিন্তু পিছনের দিকে যাচ্ছে এবং সামনের দিকে কিন্তু পরিষ্কার চালটা বের হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনের দিকে যে ময়লাটা এবং সামনের দিকে পরিষ্কার চালটা বের হয়ে যাচ্ছে। মূলত এই মেশিনের মাধ্যমেই এভাবেই আর কি, অর্থাৎ ধান থেকে চালে রূপান্তরিত করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই নিয়ামত, এটা কত প্রসেসিংয়ের মাধ্যমে এটাকে রোপণ করা হয়, এই যে ধান, তারপর এটাকে শুকানো হয়, এটাকে সিদ্ধ করা হয়, তারপর কিন্তু আমরা এই চালটা পেয়ে থাকি। যাক আলহামদুলিল্লাহ। সো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এই যে সম্পূর্ণ কাজটা করা হয় সেটাই। আজকে অনেকগুলো এখানে বস্তা আসছিল, অর্থাৎ ধানের বস্তা, সেগুলো কিন্তু সব চালে কনভার্ট হয়ে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।